যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আহাদ আল্লাযী হুয়াস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু নিদ্দান আহাদ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে, যে যেখানে যেই অবস্থায় আজকের পঞ্চম রমজানের অন্তিম প্রহরে আমাদেরকে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। সুপ্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন মানুষকে হেদায়েতের জন্য এবং মানুষকে তার জীবন পরিচালনার জন্য যে শাশ্বত বিধান দিয়েছেন, সেই শাশ্বত বিধানের নাম হচ্ছে আল কোরআন। সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায়। আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন জেলাভিত্তিক রমজানব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা ওহির পরশ 2025। অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। আজ 5ই রমজানে প্রতিবারের মতো এবারও আমাদের গ্রুপে রয়েছে 4 জন প্রতিযোগী। সেই 4 জন প্রতিযোগী হচ্ছেন আমিনুল ইসলাম, সাগরদিঘি রোড, মাদ্রাসাতুল কোরআনুল কারীম; সালমান আহমদ, বাইতুত তাহফিজ, মৌলভীবাজার; ইমাদউদ্দিন জাকওয়ান, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল; মাসউদুর রহমান, আল খলিল হিফজুল কোরআন মাদ্রাসা, মৌলভীবাজার। এই 4 জন প্রতিযোগীর কাছ থেকে আমরা তেলাওয়াত শুনব। তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের অতিথি ও বিচারকদের সাথে। আজকে বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ, শিক্ষা সচিব, মাদ্রাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল, সারখাই, বিয়ানীবাজার, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে আরও দায়িত্ব পালন করবেন হাফেজ মাওলানা রুম্মান আহমদ, প্রধান শিক্ষক, হাদিস বিভাগ, মাদ্রাসা খায়রুল উলুম শাহপরান, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ওহির পরশের অতিথি মঞ্চ আলোকিত করেছেন সৈয়দ সালাউদ্দিন, প্রতিনিধি দৈনিক যুগান্তর শ্রীমঙ্গল, যুগ্ম সম্পাদক শ্রীমঙ্গল প্রেস ক্লাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসাবে আমাদের সাথে আরও রয়েছেন মহিলা তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষা প্রদান হাফেজ মাওলানা মুজাহিদ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচিতি পর্ব শেষে এবারে আমরা মঞ্চে ডেকে নেব আজকের প্রতিযোগী বন্ধুদের। তার আগে এই পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের প্রথম রাউন্ডের নিয়ম হচ্ছে প্রত্যেক প্রতিযোগী বন্ধু সে তার ইচ্ছা অনুযায়ী কোরআন শরীফের যে কোনো জায়গা হতে তেলাওয়াত করবে। মনে রাখতে হবে আজকের এই রাউন্ড থেকে আমরা কাউকে বিদায় দেব না। প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে মাদ্রাসাতুল কোরআনুল কারীমের ছাত্র হাফেজ আমিনুল ইসলাম। মঞ্চে আসছে হাফেজ আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিনুল ইসলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কোরআন মজিদের
যে কোনো জায়গা থেকে আমাদেরকে তোমার ইচ্ছা মতো তেলাওয়াত করে শোনাবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين حسبك. صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله মাশা আল্লাহ, জাযাকাল্লাহ। আমরা আমাদের ছোট্ট বন্ধু আমিনুল ইসলামের কাছ থেকে আল কুরআনুল কারীমের নান্দনিক তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত কেমন হলো আমরা সর্বপ্রথম আজকের বিচারকদের কাছ থেকে শুনব। আমি হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাউল্লাহকে তার মন্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। মাশাআল্লাহ, আমিনুল ইসলামের তেলাওয়াত অত্যন্ত চমৎকার হয়েছে। সামনের পর্বগুলোতে আরো সুন্দর করে পড়া চাই। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবারে আমরা অতিথি মঞ্চ থেকে অনুভূতি শুনব। অনুভূতি পেশ করার জন্য আমি অনুরোধ করছি সৈয়দ সালাউদ্দিন সাহেবকে। মাশাআল্লাহ, আমরুল ইসলামের তেলাওয়াত অত্যন্ত মনোমুগ্ধকর। আমরা আসলে তার তেলাওয়াত খুব গভীর মনোযোগ সহকারে শুনেছি। আমাদের বিচারক মণ্ডলী তার তেলাওয়াতের প্রশংসা করেছেন। নিশ্চয় তার তেলাওয়াত ভবিষ্যতে আরও সুন্দর এবং মনোমুগ্ধকর হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। তার উত্তর সাফল্য কামনা করছি। মহান আল্লাহ তার সহায়তা করুন, আমিন। ধন্যবাদ সম্মানিত অতিথিকে সুন্দর মন্তব্য পেশ করার জন্য। হাফেজ আমিনুল ইসলাম, তোমার জন্য অনেক অনেক শুভকামনা।
এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বেলা 3 ঘটিকা থেকে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন অহির পরশ 2025। এবারে আমরা আজকের দ্বিতীয় প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। দ্বিতীয় প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে বাইতুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র সালমান আহমদ, মৌলভীবাজার। মঞ্চে আসছে সালমান আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান আহমদ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো নি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কোন মাদ্রাসায় পড়ো? বাইতুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি আমাদেরকে একটু তিলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون. يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين. يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم وهم لا يعلمون. আবার বলো। يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم فإياي فاعبدون. আবার বলো। يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم وإياي فاعبدون. ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون. يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون. يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون. كل نفس ذائقة الموت لو كانوا يعلمون. আবার বলো। كل نفس ذائقة الموت ونعم أجر العاملين.
আবার বলো। كل نفس ذائقة الموت لو كانوا يعلمون ثم إلينا ترجعون ثم إلينا ترجعون حسبك ما شاء الله صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ছোট্ট বন্ধুর কাছ থেকে আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। এবারে আমরা আমাদের বিচারকদের কাছ থেকে বিচারিক মন্তব্য শুনব। মন্তব্য করার জন্য আমি অনুরোধ করছি হযরত মাওলানা হাফেজ রুম্মান আহমদ হাফিজাউল্লাহকে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তিলাওয়াত, কিন্তু একটু ভয় পেয়ে গেছে। ভয়ের কিছু নেই, আগামীর জন্য শুভকামনা, আরও মেহনতের প্রয়োজন। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ মুহতারাম। এবারে আমি মন্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি হাফেজ মাওলানা মুজাহিদ আলী দামাত বারাকাতুহুকে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত হয়েছে, কিন্তু হঠাৎ করে উনি ভয় পেয়ে গেছেন। তো আশা রাখবো আমরা আগামীতে আরও সুন্দর হোক, আরও মেহনতের প্রয়োজন আছে, আরও মেহনত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের প্রিয় ছোট্ট বন্ধু, ভয় পাওয়ার কিছু নেই, সামনে ইনশাআল্লাহ তোমার আরও ভালো হবে, আমি সেই প্রত্যাশা রাখছি। তুমি দ্বিতীয় রাউন্ডে আরও ভালো পারফরমেন্স করবে, তোমার জন্য দোয়া রইল। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান অহির পরশ 2025। প্রতিবারের মতো এবারেও আমরা খুঁজছি সেরা প্রতিযোগীদের। সেই খোঁজার তৎপরতায় এবারে মঞ্চে ডেকে নিচ্ছি জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র ইমাদউদ্দিন জাকওয়ানকে। মঞ্চে আসতে ইমাদউদ্দিন জাকওয়ান। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ইমাদউদ্দিন জাকওয়ান, কেমন আছো বাবা? الحمد لله আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কোরআন মাজিদের যে জায়গা থেকে পছন্দ হয় তুমি ওই জায়গা থেকে আমাদেরকে তিলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله
ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور حسبك. صدق الله العظيم ما شاء الله ما أحسن الصوت ما أجمل التلاوة সত্যি মনোমুগ্ধকর তেলাওয়াত। তার তেলাওয়াত কেমন লাগলো বিচারিক মন্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি হাফিজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাউল্লাহকে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ইমাদুদ্দিন জাকওয়ানের তেলাওয়াত অত্যন্ত শ্রুতিমধুর। আমরা তার জন্য দোয়া করি ও যেন ভবিষ্যতে আরো ভালো করে দেশের জন্য সম্মান বয়ে আনে। আমিন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ সম্মানিত মোহতারামকে। এবারে ছোট্ট করে মন্তব্য পেশ করবেন আজকের সম্মানিত অতিথি সৈয়দ সালাউদ্দিন, প্রতিনিধি দৈনিক যুগান্তর শ্রীমঙ্গল। মাশাআল্লাহ, ইমামউদ্দিন জাকওয়া তার যে সুরের মূর্ছনায় যে মনোমুগ্ধকর তেলাওয়াত করেছে, আমরা সবাই আশা করি এখানে অভিভূত হয়ে গেছেন। তার তেলাওয়াতের সুর এবং উচ্চারণ যে কতটুকু শ্রুতি মাধুর্য এবং সহি শুদ্ধ আমাদের কাছে মনে হয়েছে। আল্লাহ যেন তাকে আরও উত্তর সমৃদ্ধি দান করেন, আমিন। ধন্যবাদ সম্মানিত মুহতারামকে। হাফিজ ইমাদুদ্দিন জাকওয়ান, তুমি অনেক সুন্দর তেলাওয়াত করেছো, তোমার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠানের আমরা একেবারে শেষ পর্যায়ে। এবারে আমরা আজকের সর্বশেষ প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে আল খলিল হিফজুল কোরআন মাদ্রাসার প্রতিযোগী হাফিজ মাসউদুর রহমান। মঞ্চে আসছে হাফিজ মাসউদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মাসউদুর রহমান, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কোন মাদ্রাসায় পড়ো? আল খলিল হিফজুল কোরআন মাদ্রাসা। মাশাআল্লাহ। কালামে পাক থেকে তোমার যে জায়গায় ইচ্ছা সেই জায়গা থেকে একটু তিলাওয়াত করে আমাদেরকে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم
مقتصد وما يجحد بآياتنا إلا كل ختار كفور يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير حسبك ما شاء الله صدق الله العظيم মাশাআল্লাহ, প্রত্যেকের তেলাওয়াতি শ্রুতিমধুর, শ্রুতিনন্দিত। কাকে রেখে কাকে সেরা বলবো বুঝতে পারছি না, তারপরেও বিচারকদের মন্তব্য শুনব। প্রথমে আমি অনুরোধ করব হাফেজ মাওলানা রুম্মান আহমদ হাফিজাহুল্লাহকে তার তেলাওয়াত কেমন হলো। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার মাসউদুর রহমানের তেলাওয়াত। তুমি আওয়াজটা একটু জোরে সুরে আওয়াজ দিয়ে তিলাওয়াত করবে, আওয়াজটা নাকে দিয়ে যেন না যায়। আর এই সিফাতের দিকে লক্ষ্য করবে, মাদা তাক সেবু, হামস আদায় হয় নাই, একটু খেয়াল রাখবে। আগামীর জন্য শুভকামনা, আরও এগিয়ে যাও, এটাই আমাদের কামনা। জাযাকাল্লাহ মুহতারাম। এবারে অনুভূতি পেশ করবেন আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা হাফিজ মুজাহিদ আলী। আপনার কাছে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত হয়েছে। আমরা আশা করি উনি আরও সাহসের সাথে আরও জোরে আওয়াজ দিয়ে সুন্দরভাবে তেলাওয়াত করবেন এবং ওহির পড়োশি যারা আয়োজন করেছেন, বিশেষ করে জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুস শাকুর দামাত বারকাতুহুম, ওনার এই প্রচেষ্টায় আমাদেরকে অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত চমৎকার তেলাওয়াত শোনার ব্যবস্থা করে দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া জ্ঞাপন করছি আজকের সম্মানিত অতিথিকে খুবই সুন্দর মন্তব্য পেশ করার জন্য। হাফেজ মাসউদুর রহমান, তোমার তেলাওয়াত খুবই চমৎকার, হৃদয় জুড়ে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, তুমি আরও এগিয়ে যাও। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের পঞ্চম দিন, এই দিনে আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছেন চারজন প্রতিযোগী বন্ধু। সেই তেলাওয়াতগুলো ছিল মনোমুগ্ধকর, চমৎকার, নান্দনিক, শ্রুতিমধুর। যাই বলি না কেন, তাদের প্রশংসা করলে শেষ হবে না। দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমরা সম্মানিত বিচারকদ্বয়ের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা ও মুবারকবাদ জ্ঞাপন করছি আজকের সম্মানিত বিচারকদের। সুপ্রিয় দর্শক, আপনাদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বেলা 3 ঘটিকা থেকে এখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় এবং জামিয়া ইকরা শ্রীমঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান অহির পরশ 2025 দেখার আমন্ত্রণ জানিয়ে
বিদায় নিচ্ছি। আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য।